হ্যালো ভিউয়ার্স, সবাইকে প্যান্টানিক আইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ডিজিটাল মার্কেটিংয়ের 15তম লেসনের। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আলোচনা করব পিন্টারেস্ট নিয়ে। আর পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। আমি যদি বলি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর পাশাপাশি পিন্টারেস্ট কিন্তু অনেক ভালো একটা ফ্রি মার্কেটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম। তো পিন্টারেস্ট ফ্রি মার্কেটিং করতে পারবেন। আর এই পিন্টারেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবারই কম বেশি প্রয়োজন হয়, যাদের এসইও করতে হয়। যেমন পিন্টারেস্ট ইউজ করে কিন্তু আপনি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। আর সেলসের জন্য পিন্টারেস্ট একটা ভালো একটা প্ল্যাটফর্ম। যারা অ্যাফিলিয়েট করে থাকেন পিন্টারেস্টটা ইউজ করে কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করে থাকেন। অনেকেই আছেন। পিন্টারেস্টের কিন্তু অনেকগুলো সিক্রেট মেথড রয়েছে। পিন্টারেস্টে পপুলার একটা পোস্টকে পপুলার করার জন্য কিছু সিক্রেট মেথড রয়েছে। তো আমি চেষ্টা করব পিন্টারেস্ট নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার জন্য। আর পিন্টারেস্ট নিয়েই আমি আজকের পর্বটি সাজিয়েছি। আর পিন্টারেস্টটা যদিও আমরা অনেকে পিন্টারেস্ট সম্পর্কে পরিচিত, পিন্টারেস্টের সাথে পরিচিত, আবার অনেকেই আছি যারা পরিচিত না। এইটার অ্যাকাউন্টটা কিন্তু খুবই সহজেই খুলতে পারবেন। আর এটা যখনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কাছে আপনার কিছু বিষয় অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করবে। আর এই বিষয়গুলো আমি দেখিয়ে দিব পিন্টারেস্টে কীভাবে এই বিষয়গুলো আপনার কমপ্লিট করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই বোর্ডগুলোকে সাজিয়ে নেবেন। পিন্টারেস্ট নিয়ে যেহেতু কথা বলছি, তো পিন্টারেস্ট আসলে কাদের জন্য বেশি সুবিধাজনক বা সুবিধা নিয়ে আসে? অ্যাকচুয়ালি যারা এসইও করে থাকি আমরা, বেসিক্যালি এসইওর জন্য পিন্টারেস্ট অনেক বেশি এফেক্টিভ কাজ করে। আর পাশাপাশি যারা ইমেজ সেল করি, ফটোগ্রাফি সেল করি, তাদের জন্য খুব ইফেক্টিভ। তো আমি আজকে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিব, সেটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা কিভাবে পিন্টারেস্টটা ইউজ করে হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারেন, বা একটা পিন্টারেস্টটা ইউজ করে আপনি আপনার ডিজাইনগুলোকে প্রমোট করতে পারেন। যেমন মনে করেন আপনি একজন লোগো ডিজাইনার, আপনার লোগোগুলো যদি আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে সেল করতে চান, পিন্টারেস্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আপনি কিন্তু পিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার লোগোগুলোকে সেল করতে পারবেন বা আপনার কোনো ডিজাইন সেল করতে পারবেন। এখন মনে করেন আপনি ফটো রিটাচিংয়ের কাজ করেন, আপনি আপনার গিগকে প্রমোট করার জন্য কিন্তু পিন্টারেস্ট অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আর পাশাপাশি গ্রাফিক ডিজাইনারের জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে পিন্টারেস্ট ইউজ করে আপনি আপনার ডিজাইন, যেমন মনে করেন টি শার্ট ডিজাইনগুলো আপনি সেল করতে পারেন। অ্যাফিলিয়েটের জন্য আপনার ডিজাইনগুলো কাজে দিবে। তারপরে ইনফোগ্রাফিকগুলো কিন্তু পিন্টারেস্টে আপনি এফেক্টিভভাবে প্রমোট করতে পারেন। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য বড় একটা সুযোগ। পিন্টারেস্ট ইউজ করে আপনি কিন্তু আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন। যেমন মনে করেন আপনি টি শার্ট ডিজাইন করেন, তো এখন টি শার্ট ডিজাইন, আপনার ডিজাইনগুলো আপনার কোনো একটা মার্কেট প্লেসের মাধ্যমে আপনি সেল করেন, আপনি কিন্তু শুধুমাত্র পিন্টারেস্টের মাধ্যমে আপনি প্রমোট করে বা মার্কেটিং করে আপনি কিন্তু ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। আর বিশেষ করে এফিলিয়েট মার্কেটিং যারা করেন তাদের জন্য কিন্তু পিন্টারেস্টটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো চলুন অ্যাকচুয়ালি পিন্টারেস্টটা কি আমরা একটু দেখে নিই। আমরা বোর্ডে, আপনাদের একটু বোর্ডে ফলো করুন। আমি পিন্টারেস্ট যদি ধরি, এটাকে মনে করেন পিন্টারেস্ট। তো এই পিন্টারেস্টটা, এটা আমার পিন্টারেস্ট একটা সাইট pinterest.com। তো এটাকে আমি যদি ধরি, এটার কাজ কীভাবে হয় দেখেন। এটা পিন্টারেস্টে ঢোকার পরই দেখবেন আপনার লেখা থাকবে যে বোর্ড, ক্রিয়েট ইউর বোর্ড। তো এটা আমরা ধরলাম বোর্ড, আমার 3টা বোর্ড আছে, আমি 3টা বোর্ড রাখলাম। এইখানে 3টা বোর্ড আছে, এটা বোর্ড, বোর্ড, বোর্ড। এখন এই বোর্ডগুলো কি, কোন বোর্ড? আমরা যখন কোনো নোটিশ বোর্ড
ফলো করি, আমরা আমাদের কোনো অফিসিয়াল যখন অ্যাক্টিভিটিসগুলো আমরা চিন্তা করি, অফিসিয়াল অ্যাক্টিভিটিসে যখন আপনার কোনো অফিসে কোনো কিছু ইনফর্ম করার জন্য বা কোনো কিছু সার্কুলার দেওয়ার জন্য যখন আপনার একটা বোর্ড কিন্তু তখন কিন্তু একটা বোর্ড ইউজ করা লাগে। তো তখন কোনো একটা দেয়ালে একটা বোর্ড টানানো আছে, মনে করেন সেটা হচ্ছে নোটিশ বোর্ড, লেখা আছে উপরে কি নোটিশ বোর্ড। তো এই নোটিশ বোর্ডে কিন্তু আমরা যখনই কোনো নোটিশ পাবলিশ করা হয় তখন কিন্তু এই বোর্ডে কিন্তু এই পাবলিশড নোটিশটা কি করে পিন করে রাখে। তো তখন কিন্তু এইরকম একটা বোর্ডে কি করে, মনে করেন এটাই একটা বোর্ড, নোটিশ বোর্ড। তো আমি একটা নোটিশ এইখানে কি করলাম, পিন করলাম, আরেকটা নোটিশ এখানে পিন করলাম, আরেকটা নোটিশ এখানে পিন করলাম, তিনটা নোটিশ কি এই তিনটা নোটিশ এই বোর্ডটাতে আমি পিন করলাম। তার মানে কি এই একটা বোর্ড, এই বোর্ডটার একটা নাম আছে নোটিশ বোর্ড। তো এই নোটিশ বোর্ড আমি তিনটা পিন করলাম, মনে করেন এটাকে আমরা ধরি একটা নোটিশ বোর্ড, এটা আমরা তিনটা পিন করব, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে পিন, এই তিনটা পিন করলাম, অর্থাৎ তিনটা নোটিশ আমি পিন করলাম। তার মানে কি এইখানে যখন এটা আরেকটা বোর্ড, এটার নাম মনে করেন নোটিশ বোর্ড না, এটা হচ্ছে সার্কুলার বোর্ড, জব সার্কুলার। তো এইখানে জব সার্কুলার বোর্ড, এই জব সার্কুলার বোর্ডে আমি আবার দুটা নোটিশ পিন করলাম। এটা হচ্ছে পিন্টারেস্টের মূল বিষয়বস্তু। অর্থাৎ এই পিন্টারেস্টের মাধ্যমে আপনি একটা বোর্ড ক্রিয়েট করবেন, আর ওই বোর্ডটাতে আপনি কিছু পিন ক্রিয়েট করে রাখবেন। আর এই পিনগুলো এই বোর্ডগুলোর আন্ডারে, এই বোর্ডগুলো দেখাতে হলে পিন্টারেস্টে আপনার কিছু ফলোয়ার লাগবে। এই ফলোয়ারগুলো আপনাকে প্রতিনিয়ত এই বোর্ডগুলো এসে দেখবে, পিনগুলো নোটিশগুলো দেখবে। অর্থাৎ একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো নোটিশ আপনি পাবলিশ করতে পারবেন। আর অনেকগুলো নোটিশ যেমন পাবলিশ করতে পারবেন, এই নোটিশগুলো যেমন একটা বোর্ডের আন্ডারে যেমন অনেকগুলো নোটিশ পাবলিশ করতে পারবেন, তেমনই পিন্টারেস্টে অনেকগুলো বোর্ড ক্রিয়েট করতে পারবেন। আর এই বোর্ডের আন্ডারে অনেকগুলো নোটিশ বোর্ড মানে নোটিশ পিন করতে পারবেন। এখন আপনার ধরে নেন আপনার 5টা বোর্ড ক্রিয়েট করেছেন, পাঁচটা ক্যাটাগরির। এখন আপনি যদি টি শার্ট মেকার হন বা টি শার্ট ডিজাইনার হন, সেই ক্ষেত্রে মনে করেন আপনি আপনার কোনো ওকেশনালি মনে করেন সামনে ক্রিসমাসের ডিজাইন সেল করবেন, তা এই বোর্ডটার নাম দিতে পারেন ক্রিসমাস। এইটা ক্রিসমাসের বোর্ড, ক্রিসমাস ডিজাইন। এখন আপনি ওমেন টপস ডিজাইন করে থাকেন, ওমেন টপসের ডিজাইনের জন্য আপনি এটাকে ওমেন ফ্যাশন বা ওমেন টপস নামে দিতে পারেন। তা এইভাবে কিন্তু আপনি অসংখ্য বোর্ড ক্রিয়েট করতে পারেন, এবং বোর্ডের আন্ডারে আপনি অসংখ্য ইমেজ এখানে পিন করতে পারবেন। তো চলুন আমরা আরও এই সম্পর্কে আরেকটু ডিপলি জানার জন্য আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এবং কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আরেকটু ভালো করে দেখি। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা অন পেজ স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমি কিন্তু দেখানোর কথা সেটা হচ্ছে পিন্টারেস্টে আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু দেখব। প্র্যাকটিক্যাল কি দেখব আমরা একটু চলেন আমাদের একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজার ওপেন করার পরে আমরা আগে পিন্টারেস্টটা খুলি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, এটাতে তেমন কোনো ঝামেলাই পোহাতে হবে না আপনাকে। এখান থেকে পিন্টারেস্টে যাবেন, তো এখান থেকে পিন্টারেস্টে যাবেন।
প্রিন্টারেস্টে যাওয়ার পরে দেখেন এখানে লগইন অপশন আছে। আপনার যদি আগের অ্যাকাউন্ট খোলা থাকে লগইনে যাবেন, আর যদি আগের অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে সাইন আপে যাবেন। এখন সাইন আপে গেলে এখানে গুগল দেখেন আপনার নর্মালি জিমেল সাইন ইন করা থাকলে জিমেল দিয়েই কিন্তু অটো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, অথবা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনারা নর্মালি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েন, তাহলে পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। আর আমি জাস্ট গুগল ইয়ে দিয়ে গেলাম, জিমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস করলাম। তো অ্যাকাউন্ট অ্যাক্সেস করার পরে দেখেন এখানে চলে আসছে। তো অ্যাকাউন্ট চলে আসার পরে সাথে সাথে দেখেন ফিমেল, এটা একটু স্পেসিফিকেশন দিয়ে দিবেন ইংলিশ এবং বাংলাদেশ। ওকে, আমি এখানে এখানে 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি ইন্টারেস্টেড কিছু 5টা ক্যাটাগরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সব কিছু ঠিক আছে। এখন জাস্ট আমি একটা পিন বোর্ড করব। পিন কোড করে আমি ডান দিলাম এবং এখানে নোটিফিকেশন অফ করে দিয়ে আমি জাস্ট এখানে প্রোফাইলগুলো সাজিয়ে নেবেন আপনাদের মতো করে, এগুলো পারবেন। তো দেখেন এখানে আমি পিন্টারেস্টে যাওয়ার পরেই দেখেন কি আসছে। এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবগুলো ইমেজই কিন্তু কোনো না কোনো সেল পুশিং, কোনো কোনো সার্ভিস, কোনো না কোনো ডিজাইন পারপাস। তো এখন এটি কিন্তু আসলে পিন্টারেস্টটা হচ্ছে টোটালি একটা কি বলবো, একটা সেল, আমি বলতে পারবো যে এটা সেলিং একটা মেশিন। কারণ এখানে আপনারা প্রথমেই যেগুলো দেখতে পাচ্ছেন এটা সবগুলো কিন্তু একটা সেলিং পারপাসের ইমেজগুলো করা। এই যে আমি কি ভিডিওতে বলেছি যে ইনফোগ্রাফি, দেখেন এটা কিন্তু একটা ইনফোগ্রাফি। এটা কোথাকার ইনফোগ্রাফি দেখেন, এটা একটা এফিলিয়েট লিঙ্ক টার্গেটের একটা ইনফোগ্রাফি, বুঝতে পেরেছেন? তো দেখেন এইখানে কিন্তু ইনফোগ্রাফি, অনেকগুলো ইনফোগ্রাফি আছে। এইখানে আপনার দেখতে পাচ্ছেন জিমের ইনস্ট্রুমেন্ট, এখানে জাস্ট এই লিঙ্কটাতে গেলেই বুঝতে পারবেন ইনফোগ্রাফি কিভাবে এটা ইউজ করা হয়েছে। দেখেন এটা জাস্ট আপনার target.com থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন। তো আপনার কিন্তু এখানে সেল পুশিং করা হয়েছে। তারপরে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছেন এখানে খাবার আইটেম, ফুড আইটেম। দেখেন এটার লিঙ্কে যাওয়ার পরে দেখবেন এটা কোনো না কোনো ফুড আইটেম সেল হচ্ছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফুড ব্লগ। ওকে, তো এরকম করে কিন্তু এখানে যতগুলো পিন আছে সবগুলো পিন কিন্তু আপনার কোনো না কোনো সার্ভিস রিলেটেড অথবা প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন। তো এইখান থেকে আপনার যেহেতু এখানে আপনার পিন্টারেস্টে ঢোকার পরে যেহেতু আপনার কোনো না কোনো পোস্ট দেখতে পাচ্ছেন, তারপরে তার মানে আপনার যদি এখানে কোনো একটা পোস্ট থাকতো তাহলে কিন্তু আপনার পোস্টে থেকেও কিন্তু আপনার ভিজিটর পাওয়ার পসিবিলিটি থাকতো। তো এরকমই একটা বিষয় কিন্তু এই পিন্টারেস্টের সাথে জড়িত। তো এখন দেখেন আমি পিন আর বোর্ডের কথা বলেছি। পিন আর বোর্ডটা কি তার আগে দেখেন, চলেন আমরা একটু পিন বোর্ডের আগে আমরা আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে যারা ডিজাইনার ভাইরা আছেন, আমার ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনারের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনি টি শার্ট মেক করতে পারেন বা টি শার্ট ডিজাইন করতে পারেন। তো এখন টি শার্ট ডিজাইন করতে গিয়ে আপনি মনে করেন ক্রিস্টমাসের একটা টি শার্ট ডিজাইন করবেন বা করেছেন, এখন এটা সেল করবেন কিভাবে? ক্রিস্টমাসের টি শার্ট আপনি সেল করবেন কিভাবে? দেখেন ক্রিস্টমাস টি শার্ট লেখেন। আমরা যখন ক্রিস্টমাস টি শার্ট লিখবো দেখেন এখানে রিলেটেড অনেকগুলা, এই গুগল সার্চ ব্রাউজারে কিন্তু অনেকগুলো ইমেজ আসছে। আমি সি মোডে যাওয়ার পরে দেখেন এখানে ইমেজগুলো গুগলের, এইখানে অনেকগুলো ইমেজ গুগলের থাকার পরও পিন্টারেস্টের কিন্তু ইমেজ আছে। দেখেন টপে চলে আসছে, এই যে একদম ফ্রন্টে, এবং আপনার ইমেজের ফ্রন্ট পেজে কিন্তু পিন্টারেস্টের 3 নাম্বারটা কিন্তু পিন্টারেস্টের একটা ইমেজ। এখন এটাতে ক্লিক করেন, দেখেন এটা কি আছে। এটা হচ্ছে টিস্প্রিং এর একটি টি শার্ট, ক্রিসমাস টি শার্ট ফর মেন অ্যান্ড উমেন, বুঝতে পেরেছেন? এখানে কমেন্টও আছে। এই পোস্টটা দেখেন, এই পোস্টটা কিন্তু এই পোস্টটাতে যাওয়ার পরে দেখেন অসংখ্য টি শার্ট আসছে।
এখন ডিজাইনের ভাইরা কিন্তু অনেকে বলতে পারেন যে আমি অ্যাকচুয়ালি ডিজাইন পাবো কোথায়, মানে লেটেস্ট ডিজাইনগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে এই ডিজাইনগুলো করব। এই বিষয়গুলো কিন্তু আমি গত ভিডিওতে বলেছি। দেখেন এখন এখন কিন্তু আপনার কাছে অসংখ্য ডিজাইন চলে আসছে। দেখেন ক্রিসমাস্টের, আপনি কিন্তু এখান থেকে যে কোনো ডিজাইনের একটা আইডিয়া নিয়ে আপনি কিন্তু নিজস্ব একটা ক্রিয়েটিভিটি দিয়ে আপনি নিজে একটা ডিজাইন মেক করতে পারেন। তাহলে আপনার দেখেন এইখান থেকে 10টা ডিজাইনকে কম্বিনেশন করে কিন্তু আপনার একটা ডিজাইন আইডিয়া নিয়ে আসতে পারেন। তো এটা কিন্তু পিন্টারেস্টের ডিজাইনটা চলে আসছে সামনে। তো আপনার এখানে টি শার্ট মেক করার টি শার্ট ডিজাইন করার পরে যখন আপনার পিন্টারেস্টগুলোকে আপনি পপুলার করবেন, পিন্টারেস্টে আপনার পোস্টগুলো নিয়মিত করবেন, আপনার ফলোয়ার যখন থাকবে ভালো একটা ফলোয়ার, আপনার পিন্টারেস্টের ফলোয়ার যখন ভালো একটা লেভেলে থাকবে, তখন কিন্তু আপনার অটো সেল হবে, টি শার্ট ডিজাইনগুলো কিন্তু অটো সেল হবে। আর আমার নেক্সটের যেই পডের অর্থাৎ প্রিন্টের এই টি শার্ট সেল করার যে প্রসেসগুলো, এইগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সটে। তো আজকে আমি জাস্ট পিনবোর্ডটা দেখিয়ে দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। তো চলুন আমরা দেখি এটার পিনবোর্ডগুলো দেখি। তো এটা পিনবোর্ডগুলো দেখতে হলে কোথায় যেতে হবে? জাস্ট এখানে টিস্প্রিংয়ে যাবেন। টিস্প্রিংয়ে গিয়ে দেখেন আমি এদের অনেক ফলোয়ার, আমরা এদের বোর্ডটা না দেখি, কারণ হচ্ছে এদের বোর্ড পিনবোর্ডগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন না বিষয়গুলো। তো আমি একজন এর বোর্ডটা দেখি আমি। ওকে, তো এখন দেখেন এ একটা বোর্ড প্রোফাইল ক্রিয়েট করেছে। দেখেন এখানে ফলোয়ার আছে 3K, আর হচ্ছে শপ আছে ক্রিয়েট সেভ। এই সবগুলোই হচ্ছে মেনলি আপনার বোর্ডগুলো। এই যে বোর্ড, এখানে একটা বোর্ড, এখানে এই যে বোর্ডগুলো আছে, এখানে আপনার জাস্ট এখানে ক্লিক করেন। দেখেন এটার আন্ডারে আপনার অনেকগুলো রিলেটেড পোস্ট আসছে। ওর আসলে বোর্ড নাই এখানে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই পিন, আর হচ্ছে ক্রিয়েটেড সেভ। এই যে এটা হচ্ছে বোর্ড ওনার। এই যে অল পিন, ফাদার অ্যান্ড সন শার্ট, পারফেক্ট গিফট, ভ্যালেন্টাইন ডে। আপনারা কিন্তু এই আইডিয়াগুলো নিয়ে আপনার 4-5টা প্রোফাইল গেটে আপনারা কিন্তু এই আইডিয়াগুলো নিয়ে আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। এবং আপনার টি শার্টের জন্য আমি বেসিক্যালি নেক্সট লেসনগুলোতে লাস্টের দিকে টি শার্টের উপর আপনাদের যেই টিউটোরিয়ালগুলো দেখাবো, এবং আপনার টি শার্ট সেলের উপর, তো ওই কোথায় সেল করবেন, কিভাবে সেল করবেন। তো আপনারা এর সুবিধার্থে আগে থেকেই আপনারা একটা পিন্টারেস্ট ওই বেসমেন্টের উপর থিঙ্ক করে একটা পিন্টারেস্ট প্রোফাইল খুলে রাখেন। আর এই রিলেটেড দেখেন অল পিন, ফাদার অ্যান্ড সন, ভ্যালেন্টাইন ডে, এই যে এইখানে ওনার যে টি শার্ট অসংখ্য ডিজাইন আছে, অসংখ্য পিন আছে। এখন পিন যে শুধু আপনি নিজেই ক্রিয়েট করবেন, নিজেই পোস্ট করবেন, পাবলিশ করবেন তা কিন্তু না। অন্যের পোস্টটা আপনি নিজের ওয়ালে কিন্তু ভালো লাগলে এটা পিন করে রাখতে পারবেন। যেমন আমরা অনেক সময় শেয়ার করে রাখি, আর এটা হচ্ছে পিন সেভ করে রাখা। আপনার ওয়ালে কিন্তু ডিরেক্টলি আপনি সেভ করে রাখতে পারবেন। দেখেন আমি একটা বোর্ডে, আমি একটা পিনে গেলাম, পিনে যাওয়ার পরে এই যে সেভ অপশন, আমি সেভ অপশনে যাওয়ার পরে ক্রিয়েট বোর্ড, আমি কোন বোর্ডে, আমার কিন্তু একটা বোর্ড নাই, আমার কোনো বোর্ডই নাই। সো আমি একটা বোর্ড ক্রিয়েট করব, এবং বোর্ড ক্রিয়েট করে এইখানে জাস্ট অ্যাড করব, বোর্ডের নাম দিব, মনে করেন এখানে বোর্ড কি দিব, টি শার্ট, টি শার্ট মমস টি শার্ট লিখলাম, বেবিস টি শার্ট। ওকে, আমি বেবি টি শার্ট লিখে এখানে সেভ দিলাম, এবং এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার এটা কিন্তু পিন হয়েছে। তো আমি পিনটা দেখবো থেকে, আমি একটু দেখাচ্ছি। এটাও সেভ দিলাম, মনে করেন এটা খুব ভালো লাগছে আমার, আমি সেভ করে রাখলাম। আমি এটা দেখবো থেকে, এই যে আমার বোর্ড ক্রিয়েট হয়ে অল পিন মাই সেভ কি বেবি টি শার্ট, এটা সেভ
এটা টি শার্ট। তা এইখানে কিন্তু আমি চাইলে আমার পোস্ট ক্রিয়েট করতে পারবো, এই যে এইখানে যাব এবং আপনার লিঙ্ক ক্রিয়েট করতে পারবো এবং এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো, আমি আপলোড দিতে পারবো। এখানে ডিজাইন আপনি আপলোড দিতে পারবেন, চাইলেই ডিজাইন আপলোড দিতে পারবেন। আর হচ্ছে আপনার এখানে আপলোড দিতে হলে আপনাকে যেতে হবে আপলোড অপশনে, এই যে পিন অথবা পোস্ট, এই যে এইখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে পিন করে নিতে পারেন আপনি। এখানে এই যে সেভ দিবেন, সেভ দিলে অনায়াসে সেভ হয়ে যাবে এবং একটা সি দিয়ে অপশনটা আপনি ক্লোজ করে দিতে পারেন। ওকে, এটা আপনি চাইলে এইখানে পিন ক্রিয়েট করে আপনি এই যে বেবি আপনি নতুন একটা বোর্ড ক্রিয়েট করে এইখানে সেভ করতে পারেন অথবা এইখানে সেভ করতে পারেন। তো এই হচ্ছে পিন এবং বোর্ডের বিষয়। এই বোর্ড পিন তো কোথায় থেকে দেখবেন দেখিয়েছি। তো এইখানে দেখেন এই যে থিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু রিলেটেড অনেকগুলো থিম চলে আসছে। পিন্টারেস্টের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু চলে আসে। আর এটা যদি আপনি ভালো মানের ভালো মানের ইমেজ দিতে পারেন, ডেফিনেটলি আপনার এই ইমেজটা কিন্তু এখানে রিলেটেড প্রোডাক্টের সাথে কিওয়ার্ডের সাথে অ্যাড হয়ে যাবে আপনি যদি ট্যাগগুলো ইউজ করেন। তো এখন এই যে দেখেন একটা রিলেটেড আমি একটা ইমেজ দিলাম, মানে হচ্ছে কি এই ইমেজের ঠিক হুবহু মানে সিমিলার ইমেজগুলো এখানে চলে আসছে। এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই জন্য যে আপনি ক্রিসমাসের ডিজাইন সেল করতে যাচ্ছেন, আপনি টি শার্ট সেল করতে যাচ্ছেন, আপনি ক্রিসমাস দিয়ে কিন্তু আপনার এই রিলেটেড কিওয়ার্ডে আপনার যদি পোস্ট করেন তাহলে কিন্তু কিওয়ার্ড না দিলেও আপনার নর্মালি ওই ইমেজটার সাথে পাশাপাশি আপনার ইমেজটাও এখানে চলে আসার সম্ভাবনা থাকবে যদি এই ইমেজের দুই একটা লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে থাকে। অর্থাৎ এখানে লাইক কমেন্টের একটা বিষয় থাকে, এই যে এখানে কমেন্টের একটা বিষয় আছে, আর এখানে এই বোর্ডটা কয়জনে পিন করে রাখলো, হ্যাঁ, তারপরে এই যে সেভ, এখানে হচ্ছে কমেন্টের অপশন এবং সেভের অপশন। তো এটা আপনি চাইলে আপনি আরও দুই তিনটা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করে ওখান থেকে আপনি এটা দু তিনটা এইখান থেকে রিলেটেড ওইটাতেও কিছু পিন করে রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনার এই ইমেজটাকে এইখানে পিন্টারেস্ট রিলেটেড ইমেজ হিসাবে আপনার কাছে শো করবে। আর এইটা হচ্ছে আপনার কাছে বড় একটা এসেট হিসাবে দাঁড়াবে এক সময়। দেখা গেছে আপনি পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করে ওখানে ওটার আন্ডারে অনেকগুলো পিন যখন ক্রিয়েট করে রাখবেন, কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার হয়তো বা আপনার ওই ইমেজটা গুগলে সার্চে চলে আসছে টপে। আর এসইওর জন্য যে বিষয়টা কাজে দেয় সেটা হচ্ছে এই যে রিলেটেড ইমেজ যখন কোনো কিছু দিয়ে সার্চ দেয় তখন এই পিন্টারেস্টের ইমেজটা কিন্তু আপনার রিলেটেড ইমেজ হিসাবে আপনার এসইওর জন্য ভালো একটা ইফেক্ট পড়ে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আর যারা ভিডিওটি দেখেছেন আমি বলবো যে অবশ্যই টাস্কটা কমপ্লিট করবেন। আজকের টাস্ক হচ্ছে যে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ওপেন করে বোর্ড ক্রিয়েট করবেন এবং বোর্ডে কিছু রিলেটেড পিন ক্রিয়েট করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।